দক্ষিণ কালমাটিতে আক্রান্ত বিজেপি কর্মীর ভাঙচুর হওয়া কাঁচাবাড়িকে নতুন করে পাকা করার কাজের সূচনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। প্রসঙ্গত, বেশ কয়েক মাস আগে মাথাভাঙ্গাতে একটি জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, যদি তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের কাঁচা বাড়ি ভাঙে তবে পাকা বাড়ি বানিয়ে দেব, আর একতলা ভাঙলে দোতলা বাড়ি বানিয়ে দেব। সেই কথাই রাখলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। মঙ্গলবার দুপুরে দক্ষিণ কালমাটিতে এসে আক্রান্ত বিজেপি কর্মী কৃষ্ণকান্ত বর্মনের ভাঙচুর হওয়া কাঁচা বাড়িতে এসে তাদের সাথে কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এরপর সেই বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর কাঁচা বাড়ির বদলে নতুন করে পাকা বাড়ির কাজের সূচনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এইদিকে বাজার গেছি, বাজার থেকে শুনি আমার বাড়িটাই সব ভাঙে দিচ্ছে, বাড়ির আগুন ধরে দিচ্ছে। তখন আমি দেখি না ঘুরে যাচ্ছি, এখন আসি দেখি বাহিনীর কোনো খেয়াল নাই। আমার সবাই মনে করছি যাবো না, আগুন দিয়েছিল। তৃণমূলে হয় কেন আগুন দিয়েছিল? কেন আমি বিজেপি করি। বহু মানুষ যারা পুলিশের কাছে ছুটে গিয়েছিল, পুলিশ কোনো সহযোগিতা করেনি। উল্টে প্রায় 48 জনের নামে শতপ্রমাণিত মামলা করেছে, পুলিশ 21 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশের এই ভূমিটাকে কিভাবে দেখছেন? পুলিশ তো দেখুন, পুলিশ হচ্ছে তৃণমূলের, আমাদের ভারতীয় জনতা পার্টির জানেন তো 7টা মোর্চা আছে। সেরকম তৃণমূল কংগ্রেসের একটা মোর্চার নাম হচ্ছে পুলিশ মোর্চা বা খাকি মোর্চা, যে নাম। ফিটনেস, এসএন রোড, গোয়ালাপট্টি, কোচবিহার। দিন না কেন মামা মোর্চাও বলতে পারেন, তো যাই নাম নিন না কেন, ওদেরও পার্টির হয়ে কাজ করা ওদের কাজ। তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার মতো দম এখানকার পুলিশ নেই। আর এখানকার এসপি সম্পর্কে যা শুনলাম, তো শুধু পায়জামা পাঞ্জাবি পরে তৃণমূলের হয়ে ঝান্ডা নিয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ বলা বাকি আছে। এসপি কে বলুন ওই অফিসে না বসে তৃণমূল পার্টি অফিসে বসে। উদয়নকে হুঁশিয়ারি দিচ্ছেন বিজেপি কর্মীরা যাতে বাড়ি থেকে বেরোতে না পারে, কর্মীদের তৃণমূল কর্মীদের বলছেন যে বিজেপি কর্মীরা যাতে না বেরোতে পারে বাড়ি থেকে। দেখুন, ওনাকে মনে রাখা উচিত সব জিনিসেরই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। নিউটনের বিখ্যাত সূত্র ছোটবেলায় পড়েননি কিংবা পড়লেও ভুলে গেছে, সেটা মনে রাখতে বলুন, দেয়ালে ভালো করে লিখে রাখতে বলুন, সময় আসলে আমরা মনে করিয়ে দেবো। আগামীতে যদি এরকম ঘটনার পুনরাবৃত্তি হয়, সেক্ষেত্রে বিজেপি কিভাবে প্রতিরোধ করবে? বিজেপি সাংগঠনিকভাবে প্রতিরোধ করবে, সময় আসুক। সব তো প্রকাশ্যে বলা যাবে না। আমরা জানি কোন দেবতা কোন ওষুধে সন্তুষ্ট, সেই ওষুধই দেবো। হতে পারে বলে মনে করছেন আপনারা? এই বাদরটা থাকলে হবে না। 356 ধারা নিয়ে কি বলছেন? 356 ধারা আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট নিয়ম নীতি আছে। কেন্দ্র সরকার তৃণমূল কংগ্রেসের মতো না যে নিয়ম নীতি ভঙ্গ করে সবকিছু করে দেবে। এবং আমরা নীতিগতভাবে এটাও বিশ্বাস করি না যে একটা সরকারকে ফেলে দিয়ে যেভাবে হোক ক্ষমতায় আসা। আমরা লড়ে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবো। জনগণ আশীর্বাদ করবে আগামীতে বিজেপির সরকার এখানে গঠন হবে। 356 প্রয়োজন পড়বে না, মানুষ তাড়িয়ে দেবে।